মাটি বিশালগড়ের মাটি বিশালগড়ের মাটি। কংগ্রেস জোট আমলের পুনরাবৃত্তি কি বর্তমানে বিশালগড়ে? বিজেপি জামানায়ও কংগ্রেস জোট জামানার প্রতিচ্ছবি কি প্রত্যক্ষ করছে বিশালগড়? সুশান্ত বনাম নবাদল সমর্থকদের অন্তর্ঘাতের বিয়াবরু চেহারা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। বিশালগড়ের মাটি বিশালগড়ের মাটি। রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস কিংবা অবাম রাজনৈতিক দলগুলোর গোষ্ঠী কোন্দল বিশালগড়ের একটি ঐতিহ্যবাহী ধারাবাহিকতা বলা চলে। আর বর্তমানে তারই পুনরাবৃত্তি বিশালগড়ে। গত কয়েকদিন ধরে বিশালগড়ের বর্তমান বিজেপি বিধায়ক সুশান্ত দেব ও প্রাক্তন রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদল বণিকের ঘনিষ্ঠদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। চলছে বিজেপিরই দুই গোষ্ঠীর মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, থানায় মামলা পাল্টা মামলা, সামাজিক মাধ্যমেও চলছে এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর গোষ্ঠীর কাঁদা ছুড়াছুড়ি, যার প্রতিচ্ছবি গত কয়েকদিনই বিশালগড়ে অব্যাহত। বুধবার বিশালগড়ে দুই গোষ্ঠীর সংঘাতে যেমন মাঠে নেমেছিল নবাদল ঘনিষ্ঠ কার্যকর্তারা, তেমনি বৃহস্পতিবার মিছিল করে নিজেদের শক্তির জানান দিল সুশান্ত দেব সমর্থক কিংবা মণ্ডল সমর্থিতরা। এদিন বিশালগড়ের রাজপথে মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করল সুশান্ত দেব সমর্থকরা। যদি ওই মিছিল থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রস্তুত বলে বার্তা দেয় মিছিলকারীরা। তবে বিশালগড়ের সাধারণ মানুষের কাছে স্পষ্ট, বর্তমানে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘাত। বিশালগড়ে অবাম রাজনীতিতে এই ধরনের বিভাজন কিংবা সংঘাত নতুন কিছু নয়। বাম বিরোধী রাজনৈতিক দলে গোষ্ঠী কোন্দল আগেও ছিল, এখনো রয়েছে। 1983 সালে চরিলামের কংগ্রেস বিধায়ক তথা বিশালগড়ের স্থানীয় যুব নেতৃত্বের হত্যাকাণ্ডের পরে কিছুদিনের জন্য বিশালগড়ে কংগ্রেস দলের গোষ্ঠী কোন্দল বন্ধ হয়েছিল। তার ফলস্বরূপ 1988 সালে কংগ্রেস দল বিশালগড় ও চরিলাম দুটি আসনেই জয়লাভ করেছিল। সে বছর উপজাতি যুব সমিতির সঙ্গে জোট করে কংগ্রেসের নেতৃত্বে বাম বিরোধী জোট সরকার গঠিত হয়েছিল ত্রিপুরা রাজ্যে। ক্ষমতা হাতে আসতেই বিশালগড়ে শুরু হয়ে গিয়েছিল আবারও সেই গোষ্ঠী কোন্দল। একদিকে বিশালগড়ের কংগ্রেসের বিধায়ক দাপুটে মন্ত্রী সমীর রঞ্জন বর্মনের অনুগামীরা, আরেকদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের অনুগামী মতিলাল সাহার গোষ্ঠী। আবার অন্যদিকে মাথা তুলে দাঁড়িয়েছিল তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা জাঙ্গালিয়ার একটি বনেদি ক্লাবের কার্যকর্তা সুব্রত মহলানবিশ। অর্থাৎ 1988 থেকে 1993 ওই জোট জমানায় বিশালগড়বাসী দেখেছিল ত্রিকোণ গোষ্ঠী কোন্দল। সমীর রঞ্জন বর্মনের আস্থাভাজন রাউতখোলার কিছু যুবক হয়ে উঠেছিল তৎকালীন বিশালগড়ের ত্রাস। আবার অন্যদিকে জাঙ্গালিয়া, ব্রজপুর, নারাউড়া, চন্দ্রনগর, বাইদ্যাদিঘি সহ আশেপাশের গ্রামগুলিতে চলছিল যুব কংগ্রেসের ছত্রছায়ায় বর্মন বিরোধী সক্রিয়তা। মাঝে মধ্যেই বোমা গুলির শব্দে কেঁপে উঠত বিশালগড় সহ আশেপাশের এলাকার মানুষজন। আজকের ক্ষমতাসীন বিজেপি দলের অনেক নেতাকর্মীগণ সেদিন ছিলেন কেউ বর্মন সাহেবের একান্ত আপনজন, আবার কেউ ছিলেন ঘোর বর্মন বিরোধী। বর্তমানেও বিশালগড়ের শাসক দল বিজেপির গোষ্ঠী কোন্দল ক্রমবর্ধমান। গোষ্ঠী কোন্দলের জেরে বিশালগড়ে মাঝে মাঝেই শান্তি বিঘ্নিত হচ্ছে, জনমনে বাড়ছে আতঙ্ক। বিশালগড়ের মানুষের মনে আজকে একটি প্রশ্নই উকি মারছে, তবে কি বিশালগড়ের রাজনীতিতে গোষ্ঠী কোন্দলের ধারাবাহিকতা চলতেই থাকবে? এটাই কি বিশালগড়ের ঐতিহ্য? তথাকথিত গোষ্ঠী কোন্দলে জনগণের কি উপকার হচ্ছে? গোষ্ঠী কোন্দলের নামে কাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে? কে দেবে এইসব প্রশ্নের উত্তর? বিশালগড়ে বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলে যাদের মুখ বা নাম সামনে আসছে, তাদের মধ্যে বর্তমান বিজেপি কাউন্সিলর
নিখিল চক্রবর্তী জোট জমানায় ছিলেন তৎকালীন বিধায়ক সমীর রঞ্জন বর্মনপন্থী, বর্তমানে স্বদলীয় বিধায়ক বিরোধী। বিজেপি কাউন্সিলর ব্রজগোপাল দেবনাথ জোট জমানায় ছিলেন বর্মন বিরোধী যুব কংগ্রেস অনুগামী, বর্তমানেও বিধায়ক বিরোধী অবস্থানে। বর্তমানে মণ্ডলের প্রবীণ নেতৃত্ব জিতেন্দ্র চন্দ্র সাহা জোট জমানায় ছিলেন কট্টর বর্মনপন্থী, বর্তমানেও বিধায়কের একজন ঘনিষ্ঠ ও আস্থাভাজন পরামর্শদাতা। তবে যাই হোক, গত কয়েকদিনের শাসক দলের যে অন্তর্ঘাত লক্ষ্য করেছে বিশালগড়, তা জোট আমল কিংবা অবাম দলগুলোর রাজনৈতিক ইতিহাসের বিশালগড়ে পুনরাবৃত্তি ঘটল বলে মনে করছে সাধারণ মানুষ। তবে জানা গিয়েছে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন রাজ্যব্যাপী নানা কর্মসূচিতে, যার ফলস্বরূপ বিশালগড়ে এই অন্তর্ঘাতের ঘটনা বিস্তার লাভ করতে সহায়ক হয়েছে। মাথাচাড়া দিয়ে উঠেছে বিধায়ক সুশান্ত দেব বিরোধী সমর্থকেরা। উপসংহারে বলা যায়, আর যাই হোক, এই ধরনের গোষ্ঠী কুন্দল কিংবা অন্তর্ঘাত কোনোভাবেই গণদেবতাদের উপকারে আসে না। আর এই ধরনের সংঘাতে পূর্বের বিশালগড়ের ইতিহাসে সেই দলগুলোর ক্ষতি ছাড়া লাভ হয়নি, তাই সাধু সাবধান। বিশালগড়ে আলোচনা শুরু হয়েছে, এই ধরনের সংঘাত কিংবা দলীয় কুন্দল থামাতে প্রয়োজন বিজেপির রাজ্য কিংবা কেন্দ্রীয় স্তরের হস্তক্ষেপ। যদি তা না হয়, আগামী দিনে তার খেসারত দিতে হতে পারে শাসক দলকে বিশালগড়ে, কারণ আম জনতা এই ধরনের সংঘাতকে মোটেও মেনে নেয় না। আখেরে যে রাজনৈতিক দলগুলোতে নিজেদের মধ্যে এই ধরনের অন্তর্ঘাত প্রকাশ্যে চলে আসে, তাতে ক্ষতি হয় সেই রাজনৈতিক দলগুলোরই। সময় থাকতে প্রয়োজন দলের এই ধরনের সংঘাতে লাগাম টানা। বিশালগড়ের আম জনতার দাবি, এই বিষয়গুলোতে সজাগ হোক বিজেপির রাজ্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত? কি হয়েছে বুঝতে পারছেন না? লিভার সিরোসিস, ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার? তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায়। আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবাযুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট। আগামী 10 জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে। তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে। তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া, থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি। যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে। ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুহনী, গোমতী, ত্রিপুরা।